এই যে অসংখ্য নিয়ামত আল্লাহ দান করেছেন, এই অসংখ্য নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে নিয়ামত আল্লাহ দান করেছেন তার নাম কি? কোরআন। তার নাম কি? পৃথিবীতে আমাদের উপরে আল্লাহ যতগুলো নিয়ামত দান করেছেন সমস্ত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত যেটা তার নাম আল কোরআন। আমার ভাইরা, এই কোরআনের চাইতে শ্রেষ্ঠ নিয়ামত আর কিছুই নাই। আখিরাতেও আল্লাহ একটা শ্রেষ্ঠ নিয়ামত দান করবেন। জান্নাতি যারা হবেন আল্লাহ তাদের জন্য একটি শ্রেষ্ঠ নিয়ামত দান করবেন। ওই শ্রেষ্ঠ নিয়ামতের নামটা কি ভাই? কি আপনাদেরকে বলে যায়, মনে রাখবেন ভালো করে। দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামতের নাম কি বললাম? কোরআন। আর আখিরাতে জান্নাতীদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত যেটা তার নাম দিদারে এলাহি। দিদারে এলাহি। জান্নাতীরা জান্নাতে তখন সব জিনিস পাইয়া যাবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, বান্দা আর কি কোনো অভাব আছে? আর তোমাদের কিছু বাকি আছে? জান্নাতীরা বলবে, আল্লাহ যা ওয়াদা করেছিলে সব পাইলাম, কোনো জিনিসের অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দাগণ এখনো একটা জিনিসের অভাব আছে যেটা আমি তোমাদেরকে এখনো দেখাই নাই। জান্নাতীরা খুঁজে খুঁজে পাইবে না, চিন্তা ভাবনা করো পাইবে না। কি জিনিস আমাদের এখনো বাকি আছে? এত কিছু নিয়ামত যখন পাইলাম আমাদের মন ভরে গেছে, অন্তর ভরে গেছে, কোনো জিনিসের অভাব নাই। আল্লাহ পাক বলেন, বান্দা গো এখনো একটা জিনিসের অভাব আছে, তোমরা সেটা পাও নাই। বান্দারা বুঝতে পারবে না। আল্লাহর নবী বলবেন, রব্বুল আলামিন আপনি যে ওয়াদা করেছিলেন আমার উম্মতদের জন্য যারা জান্নাতি হবেন, নেককার বান্দা হবে, আপনি তাদের দিদার দেবেন, আপনারা দর্শন দেখাবেন। আমার বান্দারা আমার উম্মতেরা সেটা ভুলে গেছে। দয়া করে মেহেরবানি করে আমার উম্মতদেরকে এক দর্শন দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের এই কথা অনুযায়ী জান্নাতীদেরকে আল্লাহ পাক বলবেন, আমার জান্নাতি বান্দারা শোনো, আমি তোমাদের জন্য ওয়াদা করেছিলাম আমার জান্নাতি বান্দারা যারা হবেন আমি তাদেরকে আমার দর্শন দিব, আমার দেখাবো, আমার দেখা তোমাদেরকে দিব। সেটা তোমাদের জন্য এখনো বাকি আছে। এর উপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন নিজের সশরীরে বান্দাদেরকে দেখাই দেবেন, হাদিস শরীফের মধ্যে আছে বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা দেখে এমন ভাবে তাকিয়ে থাকবেন কত দিন চলে যাবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। কত যুগ যাইবে, কত বছর চলে যাবে সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমার বন্ধুগণ, সুতরাং আখিরাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত যেটা তার নাম দিদারে এলাহি, আর দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নিয়ামত যেটা তার নাম আল কোরআন। আমি বলেছিলাম কোরআন নিয়ে কিছু আলোচনা করব, তার কারণ এটা মাদ্রাসা, মাদ্রাসায় বাচ্চারা কোরআন পড়ে, তাই না? এখানে কোরআনের পাঠ হয়, কোরআনের কেন্দ্র আসল। সেই কোরআন সর্বশ্রেষ্ঠ নিয়ামত কেমনে হলো? কোরআনের কাছে যদি জিজ্ঞাসা করি, কোরআন তুমি বলো এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত তো বান্দার উপরে দান করেছেন, কিন্তু সর্বশ্রেষ্ঠ নিয়ামত তুমি কোন দিক দিয়া হলে? এমন কি মর্যাদা তোমার মধ্যে আছে তুমি সর্বশ্রেষ্ঠ নিয়ামত তুমি হয়েছ? কোরআন তারা জবাবে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআন তারা জবাবে বলেন, আমি এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। দুনিয়া জমিনে যত প্রকারের কিতাব আছে, যত ধর্মগ্রন্থ আছে, যত লেখক আছে, আজ পর্যন্ত কোনো লেখক এই কথা বলতে পারে নাই যে আমি একটি বই লিখেছি, কিতাব লিখেছি, আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কথা কেউ বলতে পারে নাই। কিন্তু কোরআন এমন একটি কিতাব, আল্লাহ পাক এই কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যদি কোরআনের কাছে আমরা জিজ্ঞাসা করি, কোরআন তুমি বলো আর কোন দিক দিয়ে তুমি শ্রেষ্ঠ হলে? কোরআন তারা জবাবে বলে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন বলে আমি এমন একটি কিতাব, আমাকে ছুঁইতে গেলে ওযু করা লাগে, পবিত্র হওয়া লাগে, অপবিত্র অবস্থাতে আমারে কেউ ছুঁইতে পারে না। পৃথিবীর জমিনে
এমন কোনো কিতাব নাই, এমন কোনো ধর্মগ্রন্থ নাই যে ধর্মগ্রন্থের মধ্যে এই শর্ত করা নাই যে আমারে ছুঁইতে গেলে ওযু করা লাগে, এই কথা কোথাও লেখা নাই। কিন্তু কোরআন এমন একটি কিতাব, এমন একটি ধর্মগ্রন্থ, আল্লাহ পাক স্যাম্পল লাগাই দিলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র হালাত অবস্থাতে ছাড়া কোরআন কেউ স্পর্শ করতে পারবে না, পবিত্র হওয়া লাগে। আমার ভাইরা, কোরআনের কাছে বলি, কোরআন তুমি বলো কে তোমারে পাঠিয়েছে? কোরআন তার জবাবে বলে, তানজিলুম মির রাব্বিল আলামিন, আমারে বিশ্বপ্রভু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমারে দুনিয়াতে পাঠাইছেন। আমার ভাইরা, কোরআনের কাছে যদি বলি, কোরআন তুমি বলো কোন রাত্রে আল্লাহ পাক তোমার অবতীর্ণ করেছেন? কোরআন তার জবাবে বলে, কোরআন তার জবাবে বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদর, এই ভাগ্যপূর্ণ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমারে পাঠিয়েছেন। কোরআনের কাছে যদি আমরা আবার জিজ্ঞাসা করি, কোরআন তোমারে কে নিয়ে আসলো? বিশ্বনবী তো আল্লাহর কাছ থেকে নিয়ে আসেন নাই, এনেছেন, বরং আল্লাহর পক্ষ থেকে হযরতে জিবরাইল আমিন তিনি নিয়ে এসেছেন, বিশ্বনবীর উপরে দিয়েছেন। তা কোরআন তোমার মধ্যে কি এর কোনো প্রমাণ আছে যে তোমারে কে নিয়ে এসেছে? কোরআন তার জবাবে বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিল কারীম, আল্লাহ রাব্বুল আলামিনের মুকাররম এবং সম্মানীয় মুআজ্জাজ ফেরেশতা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমারে নিয়ে এসেছেন। আল্লাহর ফেরেশতা, কোনো সাধারণ ফেরেশতা না, আল্লাহর কাছে মর্যাদাবান এমন একজন ফেরেশতা যার নাম হলো হযরতে জিবরিল আমিন। তাফসীরের মধ্যে লেখা হলো তিনি এই কোরআন আল্লাহর পক্ষ থেকে বিশ্ব নবীর উপরে দিয়ে এসেছেন। আমার ভাইয়েরা, এবারে যদি আমরা কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন এই কিতাব তো আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন নিয়ে এসেছেন, বিশ্ব নবীর উপর অবতীর্ণ করেছেন। এখন কি আমাদের নবী কোরআনের মধ্যে কোনো কথা বাড়িয়ে চাড়িয়ে বলেছে কিনা, কিংবা কোনো কথা কমিয়ে বলেছে কিনা? বলুন নাউজুবিল্লাহ। এই সন্দেহ কারণ আছে যে আল্লাহর নবী যদি কোরআনের আয়াতের মধ্যে হতে কিছু কমিয়ে দিলেন, আবার নিজের পক্ষ থেকে কিছু বাড়িয়ে দিলেন, এমন কি হয়েছে? কোরআন তার জবাবে কি বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'যাল আকাবিল লাওয়াখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করেছেন যে আমার নবী যদি কোরআনের মধ্যে কোনো কথা বাড়িয়ে বলতো, কোনো কথা কমিয়ে বলতো, আমি আমার নবীর ডান হাত দিয়ে পাকড়াও করতাম আর তার শ্বাস নলিটা কেটে ফেলতাম। কিন্তু আমার নবী কোরআনের মধ্যে কোনো কথা বাড়িয়ে বলেন নাই, কোনো কথা কমিয়েও বলেন নাই, যেটা তানার উপরে ওহী করা হয়েছে সেটাই তিনি বলেন। আমার বন্ধুগণ, সুতরাং কোরআনের মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই। আমার ভাইয়েরা, এবারে যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, কোরআন এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়েছেন, তিনি তানার ওলিদেরকেও পাঠিয়েছেন, আল্লাহ পাকের নেক বান্দাদেরকেও পাঠিয়েছেন। কোরআন তুমি বলো কিসের জন্য আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন? তোমাকে তো না পাঠাতেও হতো, নবীরা এসেছেন, আল্লাহর ওলি বান্দারাও এসেছেন, হাক্কানি আলেমরাও এসেছেন, তাহলে কোরআন তোমার কিসের জন্য আল্লাহ পাঠিয়েছেন? কোরআন তার জবাবে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুল আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, হে নবী এই একটি কিতাব আপনার হাতে তুলে দিলাম, এই জন্যে তুলে দিলাম যাতে এই কোরআন পৃথিবীর মানুষকে অন্ধকারের রাস্তা হতে বার করে আলোর সন্ধান দিতে পারে। এই জন্য আমি কোরআন পাঠিয়েছি। আমার ভাইয়েরা, আমি একটি কিতাব পড়তেছিলাম, কিতাবটি পড়তে পড়তে আমি অবাক হয়ে গেলাম। পাকিস্তানের একটি যুবক আমেরিকার কোনো এক কোম্পানিতে কাজ করে। ওই কোম্পানিতে একটা খ্রিস্টানীয় মেয়ে সেও কাজ করে। এখন আমাদের মুসলমান যুবকরা বহু ছেলেরা এমন আছে
যাহারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না বটে, কিন্তু মসজিদ এবং কোরআন এবং মাদ্রাসার প্রতি এদের মহব্বত ভালোবাসা অতুলনীয়। আছে না? মাদ্রাসার নামে কথা বললে ঝাঁপিয়ে পড়বে, কোরআনের বিরুদ্ধে কোনো কথা বললে আমার যুবক ভাইয়েরা ঝাঁপিয়ে পড়বে। নামাজ হয়তো পড়তে পারে না, কিন্তু মহব্বত, টান, ভালোবাসা আছে। অনেকেই রোজার সময় লুকিয়ে লুকিয়েও খায়, খায় কি না? যুবকদের হয়তো রাগ হবে, সব যুবকেরা না, কিছু কিছু আছে আমার ভাইয়েরা। কিন্তু কোরআন এবং মাদ্রাসা মসজিদের প্রতি টান তো থাকবেই। এই জন্য কোরআনের কাছে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তুমি বলো তোমাকে আল্লাহ পাক কিসের জন্য পাঠিয়েছে, কোরআন তারা জবাবে বলে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন তারা জবাবে বলে, আল্লাহ পাক বলেন, হে নবী, এই একটি কিতাব আপনার হাতে তুলে দিলাম, এই জন্যে তুলে দিলাম যাতে কোরআন পৃথিবীর মানুষকে অন্ধকারের রাস্তা থেকে বার করে আলোর সন্ধান দিতে পারে। আজকে দেখুন, কোরআনের উপরে মহব্বত থাকার কারণে অন্ধকারের রাস্তা থেকে বার করে তাহলে আলোর সন্ধান দিয়ে দিল। আমার ভাইরা, এই জন্য কোরআনকে আঁকড়ে ধরতে হবে, কোরআনের উপরে আমাদের জীবন যাপন করতে হবে। আচ্ছা, এবারে যদি আমরা কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন বর্তমান জমানা, বর্তমান যুগ, এই বর্তমানে যুগে আমাদের ছাত্ররা, ছেলেরা, মেয়েরা তারা বিজ্ঞান সম্পর্কে জানে, বিজ্ঞান নিয়ে আলোচনা করতে চায়। কোরআন তোমার কাছে প্রশ্ন করি, তোমার মধ্যে কি কোনো বিজ্ঞানের আলোচনা আছে, নাকি শুধু আরবি ভাষার নামই কোরআন? কোরআন শিখলে কেউ কি বিজ্ঞান সম্পর্কে জানতে পারবে, নাকি সে শুধু আরবি ভাষা সম্পর্কে জানতে পারবে? কোরআন তার জবাবে কি বলে? কোরআন তার জবাবে বলে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআন তার জবাবে বলে, আমি হলাম বিজ্ঞানময় কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ বিজ্ঞান দিয়ে ভরপুর করে দিয়েছেন। কোরআন যারা পড়বে, রিসার্চ করবে, তারা বিজ্ঞান সম্পর্কে জানতে পারবে। এই কোরআনের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান, শাসন বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, আকাশ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। এই কোরআনের মধ্যে আল্লাহ আকাশ বিজ্ঞান সম্পর্কে আলোচনা করেছেন। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাপ এবং মায়ের কর্তব্য শিখিয়েছে। এই কোরআনের মধ্যে সন্তানের কর্তব্য শিখিয়েছে। এই কোরআন পৃথিবীর জমিনে নারীর স্বাধীনতা দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ পাক একের পর এক সব আলোচনা করেছেন। যদি কিনা আমরা কোরআন বুঝি, কোরআন নিয়ে সঠিকভাবে আলোচনা করতে পারি। আমার ভাইয়েরা, আসুন, কোরআনের মধ্যে আল্লাহ রাষ্ট্রবিজ্ঞান এবং শাসন বিজ্ঞান সম্পর্কে কি আলোচনা করেছেন, সেই আলোচনা আপনাদের কাছে করব। তার আগে একটু প্রাণ খুলে মহব্বতের সঙ্গে বিশ্ব নবীর উপরে উচ্চ আওয়াজে পাঠ করেন আল্লাহুম্মা ওয়ালা আলিম সাইয়্যিদিনা। আকাশের ওই তারাগুলি ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে। রাসূল এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে। নবী এসেছে, হুজুর এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা।
ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। যারা আল্লাহর নবীকে ভালোবাসা দিয়েছেন, যারা নবীকে ভালোবাসতে পেরেছেন, তাদের জীবন ধন্য হয়ে গেছে, তাই না? ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে। হারাম হারাম দোজখ হারাম জান্নাতে যে নাম লিখেছে। রসূল এসেছে, নবী এসেছে, রসূল এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, নবী এসেছে, হুজুর এসেছে। আকাশের তারা গুলি ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, ডালে ডালে ফুল গুলি সৌরভে দোলছে। রসূল এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, যে কথা আলোচনা করছিলাম, কোরআনের মধ্যে আল্লাহ পাক বিজ্ঞান সম্পর্কে আলোচনা করেছেন, তাই না? রাষ্ট্রবিজ্ঞান, শাসন বিজ্ঞান সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ কি ঘোষণা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। রাব্বুল আলামিন তোমাদের জন্য হুকুম দিলেন, যদি তোমরা রাষ্ট্রনেতা হও, তার মানে যদি তোমরা দেশের প্রধানমন্ত্রী হও, দেশের যদি তোমরা রাষ্ট্রনেতা হও, কিংবা যদি তোমাদের হাতে দেশের আইন ব্যবস্থা থাকে, শাসন ব্যবস্থা যদি তোমাদের হাতে হয়, তাহলে তোমরা মানুষের উপরে অত্যাচার করো না, জুলুম করো না, বরং মানুষের উপরে তোমরা ইনসাফ করো। এই হুকুম কার? এই চিল্লায় বলেন কার? কিন্তু আজকের রাষ্ট্রনেতা যারা, আজকে যারা সমাজের নেতা, মেম্বার বলেন, প্রধান বলেন, এমএলএ বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন, একেবারে গোড়া থেকে নিয়ে আগা পর্যন্ত সব ঘুষখোর। ঠিক কিনা? আমার ভাইয়েরাম, জুলুমে ভরে গেছে গোটা পৃথিবী। আপনি চিন্তা করতে পারছেন যে ফিলিস্তিনের মানুষেরা, এই পৃথিবীর নিকৃষ্ট জাতি, বর্বর জাতি যে ইসরায়েল, যাদেরকে জায়গা দিয়েছিল, তাদেরকে খেতে দিয়েছিল, পড়তে দিয়েছিল, জায়গা দিয়েছিল, আজকে সেই বর্বর জাতি, পৃথিবীর নিকৃষ্টতম জাতি, তাহারা এই ফিলিস্তিনদেরকে মারছে আর বলছে যে এটা আমাদের জায়গা। বাড়িতে মেহমান এলো আর সেই মেহমানকে থাকতে দিল। মেহমান সে এখন নিজের ঘর দখল করে নিয়েছে, মালিকের ঘর দখল করে নিয়েছে। মালিক বাইরে দাঁড়িয়ে বলছে এটা আমার ঘর, বলছে তুমি সন্ত্রাসবাদী, বাড়ি, তুমি জঙ্গি। গোটা পৃথিবী বলছে এরা হচ্ছে জঙ্গি। আপনি বুঝতে পারছেন? আপনার ঘরের দাবি দেন আপনি, আপনাকে বলছে এরা জঙ্গি। কোথায় আছেন? গোটা পৃথিবী জুলুমে ছেয়ে গেছে। আমরা যদি সামান্য কিছু করি, সেটা বিরাট হাইলাইট হয়ে যায়, তিল করলে তাল হয়ে যায়। আর তোমরা যে পিছনে পিছনে জেনা বেবিচারে সেঞ্চুরি করো, কতল সেঞ্চুরি করো, তারপরেও তোমরা ভিতর দিয়ে পুরস্কার পাও, তোমাদের কোনো দোষ নাই। हम आह भी करते हैं तो हो जाते हैं बदनाम, तुम कत्ल भी करते हो तो पाते हो ना। আমরা সামান্য টু শব্দ করলে বিশাল আকৃতি ধারণ করে, তিল থেকে তাল হয়। আর তোমরা যে অন্যায় অপরাধগুলো করো, সেটা কোনো দোষ না, ওটা দোষের মধ্যেই পড়ে না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রাষ্ট্রপ্রধান এবং শাসন ব্যবস্থা যাদের হাতে থাকবে, আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, তোমরা মানুষের উপরে জুলুম করো না, ইনসাফ করো। এই জুলুম এবং অত্যাচার যারা করবেন,
আমার ভাইরা মনে রাখবে, কিয়ামতের কঠিন দিনে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আসামির কাঠগড়ায় তাদেরকে দাঁড় হওয়া লাগবে। অনেক ভাইরা আছে মেম্বার হইবার জন্য জমি বিক্রি করে দেয়, আছে কিনা বলেন? হয়তো আপনাদের দিকে নাই, মাফ করবেন। মেম্বার হইবার জন্য জমি বিক্রি করে দেয়, প্রধান হইবার জন্য জমি বিক্রি করে দিয়ে টাকা খরচ করে। তার কারণও জানেন, একটাবার যদি আমি প্রধান হতে পারি, 1 বিঘা জমি নষ্ট করেছি, এইরকম জমি 10টা নিয়ে নিব। ও জানে না, এই জন্য জমি বিক্রি করে দিয়ে জলকার শেষ করে দিয়ে ওহারা ভোটে দাঁড়ানোর জন্য চেষ্টা করে। আপনাদের দিকে এমন মানুষ নাই, হয়তো মনে কিছু করবেন না, কিন্তু মনে রাখবে একটা দিন এমন আসবে যেদিনে আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় কিন্তু তোমার দাঁড় হওয়া লাগবে। এই বিচারক পদে নিযুক্ত যারা হয়েছেন, যারা গ্রামের মেম্বার হয়েছেন, যারা গ্রামের প্রধান হয়েছেন, আপনাদের মধ্যে অনেকেই মেম্বার এবং প্রধান আছেন। যদি এমন কোনো ভাইয়েরা তাকে মাফ করবেন, যদি আপনার বিচারটা ভালোভাবে হয়ে যায়, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার অনেক ফ্যাসিলিটি আছে, সুযোগ আছে। কিন্তু যদি আপনার বিচারটা মানুষের উপরে জুলুম হয়ে যায়, তাহলে কিন্তু আপনার পরিণাম খারাপ হবে। বিচারক পদে নিযুক্ত হওয়া, গ্রামের মেম্বার হওয়া, মানুষের উপরে নেতাগিরি করা, এটা মারাত্মক একটা কাজ, খুব বড় কাজ, জটিল কাজ। তার কারণ হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী কি বলেছেন জানেন? হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলেন, ইদুআ বিল কাদিল আদিল ইয়াউমাল কিয়ামাতি মিন শিদ্দাতিল হিসাবি মা ইয়াতামান্না আন্নাহু লাম ইয়াকযি বাইনা ইসনাইনি ফি উমরিহি। বিশ্বনবী বলেন, কিয়ামতের দিনে আল্লাহর সামনে বিচারকরা এমন কঠিন পরীক্ষার সম্মুখীন হবে, এমন কঠিন পরীক্ষার সম্মুখীন হবে, তাহারা সেদিনে বলবে, আল্লাহ যদি আমরা কখনো জানতে পারতাম, দুনিয়ার জমিনে মানুষের মধ্যে বিচার করতে যাইতাম না। আজকের জানা গ্রামের মোড়ল হইবার জন্য, নেতা হইবার জন্য যারা লাফালাফি করে, কিয়ামতের দিনে তারা বলবে, আল্লাহ এই কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে, যদি জানতে পারতাম দুনিয়াতে কখনো নেতা হইতাম না। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলেছেন, মান জয়িলা কাদিয়ান ফাকাদ যুবিহা বিগাইরি সিক্কিনিন। যারা বিচারক পদে নিযুক্ত হলো, তারা যেন বিনা ছুরিতে গলা জবাই করে ফেললো। কত বড় কথা, একবার চিন্তা করেছেন? আল্লাহর নবী হযরত আবু যরকে পানিকে ডেকে বলেন, আবু যর গম, আমি নবী আমার জন্য যেটা ভালোবাসি, তোমার জন্য সেটা ভালোবাসি। ইন্নী উহিব্বু লাকা মা ইউহিব্বু লিনাফসি লা তা'মুরান্না বাইনা ইসনাইন। ওগো আবু যর, শোনো শোনো, যেন 2টা মানুষের মধ্যে বিচার করতে যেও না। এটা আমার জন্য আমি পছন্দ করি, তাই তোমার জন্য আমি নসিহত করলাম। 2টা মানুষের মধ্যে বিচার করতে যেও না, তার মানে নেতা হতে যেও না। যে নেতা হয় সেই তো বিচার করে, এই জন্য নেতা হতে যেও না। কিন্তু অনেক ভাইরা হয়তো বলবেন, হুজুর বিচারক পদে নিযুক্ত হইবার পরে শাস্তি তো এতটা আছে, কিন্তু কেউ যদি নিরীহ মানুষের উপরে সঠিকভাবে বিচার করে, ইনসাফের সঙ্গে বিচার করে, তাদের জন্য ফায়দাটা কি হবে সেটাও আপনাদেরকে বলে দেয়। যদি কেউ আত্মীয়র দিকে না দেখে, অর্থের দিকে না দেখে, ঘুষের দিকে না দেখে, নিরীহ মানুষের বিচার নিরীহভাবে হয়, যে দোষী তাকে দোষী সাব্যস্ত করা হয় শুধু আল্লাহ এবং রসুলের মহব্বতে, তার ব্যাপারেও আল্লাহর নবী ঘোষণা করেছেন। কি করেছেন? আল্লাহর নবী আমার বলেন, সালাসাতুল্লাহ তুরাদ্দু দাওয়াতুহুম আল ইমামুল আদিলু ওয়াস-সাইমু হাত্তা ইফতিরা ওয়া দাওয়াতুল মাজলুম। বিশ্বনবী বলেন, 3 প্রকারের মানুষ এমন আছেন, যাহারা আল্লাহর কাছে দোয়া চাইলে রব্বুল আলামিন তাদের দোয়া কোনোদিন ফেরত দিবেন না। কয়জন ভাই? 3 প্রকারের মানুষ। প্রথম নম্বরে আল্লাহ নবী বলেছেন, আল ইমামুল আদিলু, ন্যায়পরায়ণ বিচারক। ন্যায়পরায়ণ বিচারক, সে যদি আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক তার দোয়াকে কখনো ফেরত দিতে পারেন না। দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়াস-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার ব্যক্তি ইফতার নিয়ে যখন বসে থাকে,
সারাটা দিন কত কষ্ট, পানির জন্য যেন মনে হয় কলিজাটা শেষ হয়ে যায়, কলিজা শুকিয়ে যায়। একটা গ্লাস পানি ফেলে যেন তার জীবনে কত আনন্দ ফিরে আসে, মনটা খুশি হয়ে যায়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু এই বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না হবে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি অপেক্ষা করে। ইফতার নিয়ে যখন বসে যায় মুয়াজ্জিনের অপেক্ষা করে কখন হাঁক দিবে, যতক্ষণ পর্যন্ত হাঁক না দিবে আল্লাহর কোনো বান্দারা একটা দানা এবং ফোঁটাও পর্যন্ত মুখে তুলবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় বান্দাদের উপরে খুশি হয়ে যান, ফারিস্তাদেরকে ডেকে ডেকে বলেন, আমার ফারিস্তারা শোনো শোনো, আমার এই বান্দারা দেখো পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি আমার বান্দারা আছে, ইফতার সামনে নিয়ে কেমন করে বসে আছে। যতক্ষণ পর্যন্ত আমার হুকুম না হবে ততক্ষণ পর্যন্ত আমার এই বান্দাগুলো একটা দানাও পর্যন্ত মুখে উঠাবে না। এই সময়ে আল্লাহর বান্দানা আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ রব্বুল আলামিন বান্দার দোয়াকে কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় জন ব্যক্তি যার কথা বলেছি, ওয়াদাওয়াতুল মাজলুম, নির্যাতিত ব্যক্তি, যার উপরে জুলুম করা হলো, যার উপরে অত্যাচার করা হলো, হয়তো তার পাশে কোনো লোক নাই, তার পাশে লোক নাই, সে যদি আল্লাহর কাছে দোয়া চায় এই মাজলুম ব্যক্তির দোয়া আমার আল্লাহ পাক কবুল করে দেবেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুতরাং রাষ্ট্রবিজ্ঞান শাসন বিজ্ঞানের কথা কোরআনে আল্লাহ পাক ঘোষণা করেছেন। আকার বিজ্ঞানের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। সূর্য যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন, আকার বৈজ্ঞানিকরা বলেন তার নিজের জায়গা ছেড়ে সামান্য যদি নিচে নেমে আসে গোটা পৃথিবীর জমিনটা একেবারে পুড়ে শেষ হয়ে যাবে। আর সূর্য যে জায়গায় দাঁড়িয়ে আছে তার নিজের জায়গা ছেড়ে যদি একটু উপরে উঠে যায় গোটা পৃথিবীর জমিনটা বরফে পরিণত হবে। কিন্তু সূর্য এবং চন্দ্র আল্লাহর হুকুমে চলবে। কার হুকুমে? আল্লাহর হুকুমে। ওয়াশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র নিয়মিত চলবে। এই হুকুমটা কার? আল্লাহর। আমার ভাইরা, সুতরাং এই সূর্য এবং চন্দ্র সম্পর্কে, আকাশ বিজ্ঞান সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছেন। সমাজ বিজ্ঞানের কথা, আজ থেকে 1400 বছর পূর্বে মক্কার মানুষদের মধ্যে কত রকমের ফিতনা ফাসাদ, সাদা কালোর মধ্যে পার্থক্য, ধনী গরিবের পার্থক্য, আরব অনারবের মধ্যে পার্থক্য। বিশ্বনবী আমার সমাজ বিজ্ঞানের থিওরি পেশ করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা যখন পড়ে নিলে সকলে এক কাতারে চলে এলে। এক কাতারে যখন চলে এসেছো আর কোনো ভেদাভেদ নাই, তোমাদের মধ্যে আমল যার সবচাইতে ভালো সেই হইবে আল্লাহর কাছে সবচাইতে উত্তম। আমার ভাইয়েরা, সুতরাং দুনিয়ার জমিনে একজন ফকির মানুষ, তার ক্ষমতা ছিল না বাদশার পাশে গিয়ে কথা বলা, গায়ে পা লাগাতো দূরের কথা। যখন সমাজ বিজ্ঞানের থিওরি পেশ করে দেওয়া হলো, মসজিদে নামাজ আদায় করতে গেলাম, বাদশা যে জায়গাটায় দাঁড়ালো তার পাশে একজন ফকির দাঁড়ায় গেল। নামাজ পড়তে পড়তে ফকিরের পা যদি বাদশার গায়ে লেগে যায়, নামাজ শেষ হইবার পরে বাদশার ক্ষমতা নাই ওই ফকিরকে ধমক দিবে। তার কারণ হলাম নামাজের কাতারে যখন দাঁড়িয়ে গিয়েছ, ফকির এবং বাদশা সকলেই কিন্তু আল্লাহর কাছে সমান হয়ে গেলে, সব সমান। সমাজ বিজ্ঞানের কথাও কোরআন বলেছেন। আমার ভাইয়ের, আমি আপনাদেরকে বলেছিলাম এই কোরআনের মধ্যে বাপ মায়ের কর্তব্য বুঝিয়েছে কোরআন এবং সন্তানের কর্তব্য বুঝিয়েছে। আজকের যুগে দুনিয়াতে প্রায় পরিবারে, প্রায় সংসারে দেখা যায় বাপ সন্তানের মধ্যে কোনো মিল নাই। ছেলেরা বাপের সঙ্গে কথা বলে না, মেয়েরা মায়ের সঙ্গে কথা বলে না। আছে না ভাই? এমনকি আপনাদের দিকে আছে নাকি? নাই। কিন্তু বহু জায়গায় আছে, ছেলেরা বাপের সঙ্গে কথা বলে না, যেন বাপের দিকে একটু এড়িয়ে এড়িয়ে চলতে চায়, আর বাপও ছেলেকে দেখি এড়িয়ে এড়িয়ে চলতে চায়।
এই অবস্থাটা কেন কেন আসুন আমি বলছি আমার ভাইয়েরা। আমার কাছে একজন গার্জিয়ান আমাকে বলছে, বলে হুজুর এই দুনিয়াতে সবচাইতে বড় শত্রু আমার যদি কেউ থাকে, আমি গল্প দিচ্ছি না, আমারে বলছে, বলে এই দুনিয়াতে সবচাইতে বড় শত্রু দুশ্মন যদি আমার কেউ থাকে সে হচ্ছে আমার ছেলে। নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করতে পারছেন যে ছেলের শরীরের ভিতরে, তার শরীরের গোটা শরীরের কোনো একটা জায়গায় যদি ছোট থেকে ছোট তিল থাকে, সেটাও কিন্তু বাপ বুঝে নেবে যেটা আমার ছেলে। তার কারণ তার শরীরের এমন কোনো জায়গা বাকি নাই যেখানে বাপ এবং মায়ের চুম্বন লাগে নাই। সেই ছেলেকে বাপ বলছে পৃথিবীর জমিনের সবচাইতে বড় দুশমন। এই আছে না? আপনাদেরকে অসুবিধা হচ্ছে না তো? আবার এই দুনিয়াতে বহু সন্তান এমন আছে যারা বলবে আমার সবচাইতে বেশি ক্ষতি করেছে আমার বাপ, এ কথাও বলে। কেন? আসুন এই কর্তব্য সম্পর্কে বোঝাবো ইনশাল্লাহ। তবে সর্বপ্রথমে আপনার সন্তানের কি কর্তব্য বাপের উপরে এটা আপনি বুঝিয়ে দিই, তারপরে বাপের কি কর্তব্য সন্তানের উপর ইনশাল্লাহ সেটা বুঝিয়ে দেবো। মনে রাখতে হবে কোরআনে কারিমের মধ্যে আল্লাহর ঘোষণা, আমি একটা কথাও আমার নিজের পক্ষ থেকে বলছি না, যেগুলো কোরআনে আছে তাই বলছি। আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার পুরোপুর ফয়সালা যে তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, বাপ এবং মায়ের সঙ্গে সৎ ব্যবহার করো, তাদের সঙ্গে অসৎ ব্যবহার করো না, তাদের নামে গালি দিও না, তাদের নামে নিন্দামন্দ বলো না, বেয়াদবির সঙ্গে চলো না, তাদের দিয়ে পিঠ দিয়ে বসো না তাদের দিকে। এইগুলো যদি করো আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আমার যুবক ভাইয়েরা, পালাবেন না কেউ, ইনশাল্লাহ বাপ মায়ের কর্তব্য কেউ বলবো তো ইনশাল্লাহ, উভয় পক্ষের কথা বলবো। সেখানে অনেক সময় বিয়ের পরে মিয়া বিবি একসঙ্গে কি খাইতেছে, বাপ মা কি খাইতেছে দেখে নাই, তাই মানে ওদিকে একরকম পিঠ করা হলো। এমন করো না, আল্লাহর কোরআন বলছে এরকম করো না। এই দুনিয়াতে আমার আল্লাহ নিজের স্থানের পরে বাপ এবং মায়ের স্থান দিয়েছেন, তাই নাই? দেখেন প্রথমবারে আল্লাহ বলেছেন যে তোমার রবের সঙ্গে কাউকে শরীক করো না, কথাগুলো ভালো করে বুঝবেন, তোমার রবের সঙ্গে কাউকে শরীক করো না। আর তারপরে বললেন বাপ মায়ের সঙ্গে সদ্ব্যবহার করো। এখানে কোনো আলেমের কথা বলেন নাই, কোনো পীরের কথা বলেন নাই, কোনো মুরব্বীর কথা বলেন নাই যে আপনি প্যাকেটে করে হাদিয়া নিয়ে কোনো পীরের দরবারে যাবেন। তার চাইতে বড় পীর আপনার বাড়ি বসে আছে, আপনার বাপ এবং মা, তাকে দিয়ে দেন। আমার বন্ধুগণ, এই জন্য বাপ এবং মাকে সম্মান করতে হবে। আল্লাহর নবীর কাছে একজন যুবক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যা কিছু কামাই করি আমার বাপ আমার কামাইকৃত পয়সা নিয়ে, আমার কামাইকৃত মাল নিয়ে খরচ করে, আমি কি আমার বাপের বিরুদ্ধে কিছু বলতে পারি কিনা, কিছু করতে পারি কিনা? নবীজি কথাগুলো শুনতেছিলেন। এমন সময় একজন বৃদ্ধ মানুষ লাঠির উপরে ভর দিয়ে আল্লাহ নবী দরবারে হাজির হয়েছে। যখন হাজির হয়ে গেল তখন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, হে যুবক, এই বৃদ্ধ মানুষই তোমার আব্বা নাকি? যুবকটি বলে, হুজুর হ্যাঁ, ইনি আমার আব্বা। আল্লাহর নবী আমার। তারপরে বৃদ্ধ মানুষটি আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যখন জওয়ান ছিলাম, গায়ে যখন ক্ষমতা ছিল, যখন যা কিছু উপার্জন করেছি আমার ছেলের যেটা প্রয়োজন সেটাই আমি দিয়েছি, কখনো ত্রুটি রাখি নাই। এখন আমি বৃদ্ধ হয়ে গেছি, বয়স ভারী হয়ে গেল, কাজ কাম করতে পারি না, আমার হাতে পয়সা নাই, আমার যতটা প্রয়োজন আমার সন্তান আমাকে ততটা পরিমাণ দেয় নাই, এই জন্য আমি আমার সন্তানের জিনিস না বলে ব্যবহার করি। আল্লাহর নবী আমার কথাগুলো শুনবার পরে ওই যুবকের দিকে তাকিয়ে নবীজি বললেন, আনতা ওয়া মালুকা লিয়াবিকা, হে যুবক শোনো শোনো, শুধু তুমি নও, তুমি নও, বরং তোমার মাল এবং তুমি সবটাই তোমার বাপের জন্য। তোমার বাপ তোমাকে যেমন অর্ডার করতে পারে, তোমার মালকে নিয়ে সে খরচও করতে পারে। আমার বন্ধুগণ, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। আজকের আমরা যুবক, একটা দিন এমন আসবে যেদিনে আমরাও বৃদ্ধ হয়ে যাব। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, পিতা হওয়া তার মধ্যে লুকিয়ে আছে, আছে না?
মনে রাখবেন, গভীর রাতে বাড়িতে গিয়েছে, বাড়িতে গিয়ে দরজায় আওয়াজ করছে, বিবি দরজা খোলে নাই, নিজে খুলে দেখতে পেল বিবির বুকের উপরে তার কলিজার টুকরা সন্তান ঘুমাইতেছে। কথা বলছেন নাই? তারপরে বিবির একদিকে তাকিয়ে দেখতে পেল, বিবির একদিকে তাকিয়ে দেখতে পেল ছেলে পেশাব করেছে। তারপরে ঠান্ডার সময়ে শীত থেকে বাচ্চাকে বাঁচানোর জন্য তার বিবি ছেলেটাকে পেশাবের ধার থেকে তুলা নিয়ে আরেক সাইডে নিয়েছে। সেই ধারে লক্ষ্য করে দেখলো সেখানে পায়খানা। তারপরে বিবি নিজের সন্তানকে, ছেলেকে পায়খানা থেকে বাঁচানোর জন্য তার বুকের উপরে জড়িয়ে ধরে ঘুমাইতেছে। ঘুমের থেকে সে কিছু করতে পারেনি। আমার বন্ধুগণ, ছেলে তখন এই অবাক, এই দৃশ্য দেখলো গভীর রাতে বাড়িতে এসে, যে আমার ছেলেকে পেশাব এবং পায়খানা থেকে বাঁচানোর জন্য আমার বিবি তারে বুকের মধ্যে জড়িয়ে রেখেছে যাতে তার গায়ে কোনো পেশাব পায়খানা না লাগে। বিবেক খুলে গেল, বুঝতে পেরেছে যে আমিও একদিন ছোট ছিলাম, আমাকেও আমার মা এমনইভাবে মানুষ করেছে। গভীর রাতে মায়ের ঘরের কাছে গিয়ে দাঁড়াদাই যখন আওয়াজ দিয়েছে, মা বলে, বাবা আজকের দিনে আমি বিবিকে, তোমার বিবিকে কিছুই বলি নাই, বৌমাকে কিছু বলি নাই, বাবা যেন আমাকে মেরো না, আমি কিছু বলি নাই। ছেলে বলে, মাম আজকের দিনে মারার জন্য আসি নাই, ক্ষমার জন্য এসেছি, দয়া করে মেহেরবানি করে যা অন্যায় অপরাধ করেছে আমারে ক্ষমা করে দাও। মা বলে, বেটা, মা বলে যখন তুমি আমারে চিৎকার করেছো, আমি মা হইবার কারণে এই চিৎকার শোনার সঙ্গে সঙ্গে তোমার জীবনের সমস্ত অন্যায় অপরাধগুলো আমি মা হিসাবে ক্ষমা করে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য যুবকেরা আজকের দিনে মনে রাখবেন, দুনিয়ার জমিনে যদি আপনার বাপ এবং মা তারাই হচ্ছে সবচাইতে বড় পীর, তাদের চাইতে বড় পীর দুনিয়ার জমিনে আপনার কাছে আর কেউ হয় নাই। এবারে যুবকদের ব্যাপারে তো বললাম, বাপ এবং মা তানারা তো খুব খুশি হয়ে গেলেন, তাই না? একটু মহব্বতের সঙ্গে আমার ভাইয়েরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, উচ্চ আওয়াজে লা ইলাহা। এটা আগে না বললে হয়, এবারে যে আটকে রেখে দিলাম, এ না বললে আমাকে কেউ ছাড়বে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, ওয়াদা তখন আপনাদের কাছে করেছি, ইনশাআল্লাহ আমি নিশ্চয়ই আপনাদেরকে বলবো যে সন্তানের কর্তব্য সম্পর্কে আমরা বুঝলাম। বাপ জানারা, পিতা জানারা, পিতা মাতা জানারা, তানারা তো খুশি হলেন, কিন্তু আমার যুবক ভাইদের বলাটা কিন্তু এখনো বাকি আছে। ইনশাল্লাহ কথা দিলাম, বলে যাব। তার আগে আপনারা জ্ঞানী মানুষ, মাদ্রাসায় এসেছেন, মাদ্রাসার মহব্বতে কমিটির পক্ষ থেকে ইনশাল্লাহ আখেরি বক্তা যিনি আছেন তিনি তো কালেকশন করবেন। আমার দায়িত্ব ছিল না, কিন্তু ভাইয়েরা আমার কাছে দাবি করেছেন। আমি, আপনারা জ্ঞানী মানুষ, আপনাদের কাছ থেকে বেশি সময় নেব না, সময় খুবই কম। গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলতে বাকি আছে ইনশাল্লাহ বলবো। আপনাদের কাছে আমি অল্প সময় নিলাম। কোনো ভাই কি এমন আছেন যিনি মাদ্রাসার খাতিরে, যেখানে আল্লাহর কোরআন পড়বে, ভাই আপনারা 5,000 টাকা দেবেন, এমন কোনো ভাই আছেন? কেউ উঠে চলে যাবেন না, আমি অনুরোধ করছি। আমি সর্ব সময় বেশিরভাগ টাইমে আপনার মুসাফির থাকি। ইনশাল্লাহ মুসাফির হালাতে যখন থাকবো, ওয়াদের ক্ষেত্রে আপনাদের জন্য দোয়া করব, এবং এখনও দোয়া করব। আমি একাকীভাবেও আপনাদের জন্য দোয়া করে দেবো, বেশি সময় নেব না। আল্লাহর কোনো বান্দা যদি থাকেন মাদ্রাসার জন্য কোরআনের মহব্বতে 5,000 টাকা দেবেন, আছেন কি কেউ? সর্বপ্রথম কি লব্বাইক দেবেন কেউ আছেন? জি, অল্প সময়ের মধ্যে এতিম বাচ্চারা পড়াশুনো করে, মাত্র 5,000 সর্বপ্রথম দিনে লব্বাইক দেবেন, সেই সবচাইতে বেশি সওয়াবের অধিকারী হবেন। জি, কে আছেন বলুন? যদি 5,000 টাকা আপনাদের কাছে ভারী লাগে, যেহেতু আমার তো সময় কম, 5,000 টাকা যদি ভারী লাগে, আপনারা 2,000 বলেন। এখানে মানুষ কত দিতে পারেন আমার তো জানা নাই। 2,000, 1,000, লম্বা টাইম নেব না ভাই, জলদি বলবেন। 2,000, 1,000, 3,000, 4,000, 5,000, যে যেমন দিতে পারবেন একটু বলেন। কে আছেন আল্লাহর বান্দারা? 2,000।
সর্বপ্রথম যিনি লব্বাইক দেবেন সেই সওয়াবের অধিকারী বেশি হবেন। একজনকে আল্লাহর বান্দা নাই, হযরত আবু বকরের মতো লব্বাইক দিয়ে দাঁড়িয়ে যাবেন, একজন কি হবে না? আমি কি আপনাদের থেকে বিমুখ হব? এতগুলো ভাইয়েরা আছেন, আমার বিশ্বাস এখানে অনেক ভাইয়েরা আছেন দেনেওয়ালা। জি বলুন, এই দুনিয়াতে আমাদের সম্পদ আল্লাহ কিনে নিয়েছেন, আমি আগেই বলেছি, বিনিময়ে আল্লাহ আমাদের জান্নাত রেখে দিয়েছেন, জান্নাত। আমার ভাইয়েরা, সেই সম্পদ সঠিক জায়গায় খরচ করতে হবে। একজন ব্যক্তিকে সর্বপ্রথম লব্বাইক দেন যে ইনশাল্লাহ আমি আল্লাহর রাস্তায় মাদ্রাসার জন্য, এতিম বাচ্চাদের জন্য 2000 টাকা দেব। কে আছেন? আপনারা নিশ্চয় জানেন মায়ানমারের যে মুসলমানদের অবস্থা। এই দুনিয়া তো আমাদের পরীক্ষার জন্য। আমরা হয়তো অনেকেই ভাবি যে ফিলিস্তিনিদের উপরে অত্যাচার হচ্ছে কেন, ভারতবর্ষের মুসলমানদের উপরে জুলুম হচ্ছে কেন। এটা মনে রাখতে হবে, আল্লাহ পাক আমাদের ইমানি পরীক্ষা নেবে। ফিলিস্তিন তার মানে বাইতুল মুকাদ্দাসের আশপাশ থেকে আল্লাহ পাক অসংখ্য শহীদদেরকে তুলবেন। আমরা জুলুমের শিকার হচ্ছি কেন? এটা আমাদের পরীক্ষা। এই পরীক্ষা আমাদেরকে দুনিয়ায় দিতে হবে। আপনি আল্লাহ পাকের জান্নাত নেবেন, তো সেই আল্লাহর জন্য পরীক্ষাকে দুনিয়াতে দেবেন না? দিতে হবে। আমার ভাইরা আসুন, জান মাল সব কিছু দিয়ে আমাদের পরীক্ষা দিতে হবে আল্লাহর কাছে। যে সমস্ত ভাইদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, বাপ এবং মা দুনিয়াতে আপনাদের জন্য অনেক কিছু রেখে গেছেন, রাখেন নাই? ঘর, জায়গা, জমি, বাড়ি সব রেখে গেছেন তানাদের দিকে উদ্দেশ্যে, তানাদের দিকে, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে। আল্লাহর বান্দারা কে আছেন বলুন? 1000 2000 দেনেওয়ালা কে আছেন? একটু লব্বাইক দেন, নারে তাকবীর। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। কি নাম ভাই? জি রুহুল আমিন ভাই, জনাব রুহুল আমিন ভাই। সকলে বলুন না মারহাবা। আর একটু জোরে মারহাবা, নারে তাকবীর। এই রব্বুল আলামিন তাফসীরুল কোরআন মাহফিলে বসে তোমার একজন বান্দা রুহুল আমিন ভাই, আয় আল্লাহ তোমার নবীর মাদ্রাসার জন্য 1000 টাকা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছে। মাবুদ, তার দানকে কবুল করে নাও, নেক হায়াত দান করো, ইমানের সঙ্গে মৃত্যু দান করো, আসমানে বালা মুসিবত আসমানে উঠিয়ে নাও, আর জমিনের বালা মুসিবত জমিনে দাফন করে দাও। সকলে বলুন আমিন। আর একটু জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। রুহুল আমিন ভাইয়ের পাশে আমার কোন ভাই আছেন? ওনার সঙ্গে যুক্ত হয়ে যাবেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো প্রতিযোগিতামূলক সওয়াবের কাজে এগিয়ে যেতেন, তানার সঙ্গে প্রতিযোগিতায় নেমে পড়তেন হযরতে ওমর। আপনাদের মধ্যে কোন ভাই আছেন যিনি রুহুল আমিন ভাইয়ের পাশে দাঁড়িয়ে 1000 টাকা একটু হাত ওঠাবেন? বলেন আল্লাহর বান্দারা কে আছেন বলুন? জি কে আছেন? মাত্র 1000 টাকা। বহু ভাইয়েরা এমন আছে যাদের দিনে 1000 টাকা ইনকাম আছে না? আপনারা সময় পাবেন, আপনাদের বলা হচ্ছে না যে এক্ষুনি দেবেন। আমার ভাইয়েরা বলুন, 1000 টাকা দেনেওয়ালা এই ভাইয়ের সঙ্গে আর কে আছেন? আমি 4 জন ব্যক্তি, অন্তত 4 জন ব্যক্তি চাই জানালে 1000 টাকা করে একটু নামটা লেখান ইনশাল্লাহ। তারপরে আপনাদের যে কথা বলবো বলেছিলাম, সন্তানের কি কর্তব্য বাপ মায়ের উপরে, আর বাপ মায়ের কি কর্তব্য সন্তানের উপরে, ইনশাল্লাহ আর একটা পাঠ বাকি আছে, আপনাদের কাছ থেকে বলে তারপর যাব। জি এই ভাইয়ের পাশে দাঁড়াবেন কে? এমন কোন আল্লাহর বান্দা আছেন? একটু লব্বাইক দেন ভাই। মাত্র 1000 টাকা। বাপ মায়ের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আমাদের থেকে বিদায় নিয়েছেন, জি মায়েরা বোনেরাও যদি কেউ থাকেন, এতগুলো ভাইদের মধ্যে কি কেউ নাই? আর একজন ব্যক্তি হবে না? জি মাদ্রাসার খাতিরে, কোরআনের খাতিরে আমার বন্ধুগণ মনে রাখবেন, কোরআনের মহব্বত আর এই কোরআন যারা পড়ে দুনিয়ার জমিনে তারাই হচ্ছে সবচাইতে উত্তম। যারা কোরআন পড়ে
এবং কোরআন অপরদেরকে পড়ায়। আল্লাহর হাবিব বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যারা কোরআন পড়ে এবং কোরআন অন্যদেরকে পড়ায়, শেখায়, তারাই হচ্ছে পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ। আপনারা যে পয়সাটা দিতেছেন এটা কোরআন পণ্যওয়ালা ভাইদেরকে দিতেছেন। আর কি কোনো ব্যক্তি হবেন 1000 টাকা দেনেওয়ালা? কি নাম ভাই? একটু নামটা জানেন? কি নাম? একটু এগিয়ে আসুন ভাই, এগিয়ে আসুন। নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ, তোমার আর একজন বান্দা ইদ্রিস আলী ভাই মাদ্রাসার মহব্বতে, কোরআনের মহব্বতে, তোমার রসুলের মহব্বতে 1000 টাকা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। মামুদ আদা করেছে। আয় আল্লাহ, তার দানকে কবুল করে নাও। হায়াতে দারাজ করো, জান মাল সকল জিনিসে তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা মুসিবত আসমানে উঠিয়ে নাও, জমিনের বালা মুসিবত জমিনে দাফন করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই আছেন? আমি 4 জন ব্যক্তি চাইছি ইনশাল্লাহ, তারপর আপনাদের ওয়াদের দিকে আমি চলে যাবো ইনশাল্লাহ। বলুন আল্লাহর বান্দারা, আর 2 জন কি হবে ইনশাল্লাহ? যত দ্রুত নাম হয়ে যাবে আমি এগিয়ে যাব। নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ, তোমার আর একজন বান্দা গোপন ভাবে 1000 টাকা দান দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছে মাবুদ। আয় আল্লাহ, তার দানকে কবুল করে নাও, হায়াতে দারাজ করো, তার জান মাল ইজ্জত আবরুকে হেফাজত করো। আসমানি বালা মুসিবত আসমানে উঠিয়ে নাও, জমিনের বালা মুসিবত জমিনে দাফন করে দাও। আয় রব্বুল আলামিন, তাহার মনের নেক মকসুদকে পূরণ করে দাও। সকলে বলুন আমিন। আর একজন ব্যক্তি ইনশাল্লাহ যদি হয়ে যায় আমি জলসা দিকে গিয়ে যাইব। ভাই বলেন, আর একজন ব্যক্তি আল্লাহর বান্দা না, একটু দ্রুত বলেন ভাই। ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি, 4 জন ব্যক্তি চেয়েছিলাম। আপনারা নিশ্চয়ই দান করবেন, জানি দান করবেন অবশ্যই, তবে হয়তো সেটা আখেরি বক্তার হাতে করবেন। আর একজন ভাই কি হার মধ্যে নাই? আমি এই 4 জন ব্যক্তিকে খাসভাবে দোয়া দেবো, একাকীভাবে তাদের জন্য দোয়া দেবো যে এই 4 জন ব্যক্তি আমাকে অপমান করেনি। মাদ্রাসার মহব্বতে, কোরআনের মহব্বতে তারা আমার কাছে 1000 টাকা করে ওয়াদা করেছিল। আমি আপনাদের জন্য খাসভাবে দোয়া করব। একজন ব্যক্তি আর কি হবে ভাই? কি নাম? জি, কি নামটা বলে? আজিজ। নারে তাকবীর, নারে তাকবীর। আয় রব্বুল আলামিন, আমি 4 জন ব্যক্তিকে চেয়েছিলাম রব্বুল আলামিন, তোমার 4 জন বান্দা পুরো হয়ে গেল। অবশেষে তোমার একজন বান্দা আব্দুল আজিজ নাম, আয় আল্লাহ এমনি করে 1000 টাকা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছো, ওয়াদা করেছে। মাবুদ, তার দানকে কবুল করে দাও, অনেক হায়াত দান করো, ইমানের সঙ্গে মৃত্যু দান করো। আয় আল্লাহ, তার জান মাল ইজ্জত আবরুকে হেফাজত করো। আসমানি বালা মুসিবত আসমানে উঠিয়ে নাও, জমিনের বালা মুসিবত জমিনে দাফন করে দাও। এই রব্বুল আলামিন, তার মনের নেক মকসুদকে পূরণ করে দাও। সকলে বলুন আমিন। আমার ভাইরা, এর পরে যদি কেউ ইনশাল্লাহ দান করতে চান, যতক্ষণ আমি আছি 1000, 2000, এতটুকু 500 টাকা, এত যদি সম্ভব হয় আপনাদের, সেটা আপনারা এসে নাম লিখে দেন। ইনশাল্লাহ আমি নেমে যাওয়ার আগে আগে আপনাদেরকে দোয়া দিয়ে দেবো এবং খাসভাবে আপনাদের জন্য ইনশাল্লাহ আমি ওয়াদা করেছি আমি আপনাদের জন্য দোয়া করব। এবারে আসুন যে কথাটা আপনাদের বলতে বাকি ছিল। বাপ এবং মা তানাদের কি কর্তব্য সন্তানের উপরে? ভালো করে শুনুন, ইনশাল্লাহ চলে আমি যাব আপনাদের থেকে। আমার 10টা পর্যন্ত সময়, আপনাদের থেকে বিদায় নেব, কিন্তু আমার কথাগুলো আপনাদের কাছে মনে থাকবে। সন্তানের কি কর্তব্য তো বুঝলাম, কিন্তু বাপ মায়ের কি কর্তব্য সন্তানের উপরে সেটাও আমাদের জানা দরকার। এই কর্তব্য না থাকার কারণে, দায়িত্ব পালন না করবার কারণে সন্তানেরা বাপ মাকে সম্মান দেয় না, তারা অবাধ্য হয়ে যায়। এই শিক্ষা কোরআনের মধ্যে দিয়েছেন, আপনি অবাক হইবেন।
কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। হযরত লোকমান হাকিম তিনি সন্তানকে নসিহত করছেন, হে আমার বেটা, আল্লাহর সঙ্গে যেন কাউকে শরীক করো না, তার কারণ আল্লাহর সঙ্গে শরীক করা বড় অন্যায়। ভালো করে কথাগুলো বুঝবেন। সন্তান বড় হয়ে গেছে, তবুও হযরত লোকমান হাকিম ছেলেকে বলছে বেটা, যার বাংলা অর্থ হচ্ছে কলিজার টুকরা। আচ্ছা, আমরা যখন কোনো বাচ্চাকে মহব্বত করি, ভালোবাসি, তাদেরকে কি বলি ভাই? একটু বলবেন কি বলি? আমাদের ভাষায় আমরা তাদেরকে মনা বলি, সোনামণি বলি, বাবু সোনা বলি, এই বলি না? বাংলাদেশের মানুষেরা বাচ্চাদেরকে মহব্বত করে ভালোবেসে ডাকে গেদা বলে। কি বলে? গেদা। পাকিস্তানের লোকেরা বাচ্চাদেরকে মহব্বত করে ভালোবেসে ডাকে বেটা বলে। কি বলে? বেটা। তো বেটা শব্দের একরকম বাংলা মানে হয় কলিজার টুকরা, সোনা মানে। বাপ বড় হয়ে গেছে, ছেলে বড় হয়ে গেছে, বাপ মহব্বতের সঙ্গে ছেলেকে বলছেন, হে আমার কলিজার টুকরা, সোনামণি। তাহলে বাপ যদি সন্তানকে এই ভাষায় কথা বলে, সেই সন্তান কি কখনো বাপের অবাধ্য হয়? আমার ভাইরা আসুন, এই জন্য এই ঘটনা শুধু আজকের নয়, আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খেলাফতের মসনদে বসলেন, আল্লাহর নবীর এই সাহাবীর কাছে নালিশ দেওয়ার জন্য একজন বৃদ্ধ মানুষ মরুভূমি এলাকা দিয়ে হযরতে ওমরের কাছে যাইতেছেন। হযরতে ওমর দূরে লক্ষ্য করে দেখেন একজন বৃদ্ধ মানুষ মরুভূমি এলাকা দিয়ে আমার কাছে এগিয়ে আসতেছে। বৃদ্ধ মানুষটি যখন কাছাকাছি পৌঁছে গেল, হযরত ওমর অবাক হয়ে বললেন, নিশ্চয়ই আপনি কোনো বড় সমস্যা নিয়ে আমার কাছে এসেছেন। সঙ্গে সঙ্গে বৃদ্ধ মানুষটি বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি এই পৃথিবীর জমিনে কারো বিরুদ্ধে আপনার কাছে আসি নাই, বরং আমার সন্তানের বিরুদ্ধে আপনার কাছে মামলা দায়ের করতে এসেছি। কথা বুঝতে পারছেন? আজকের যেরকম সন্তান বাপের বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করে, বাপও সন্তানের বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করে। আজ থেকে 1400 বছর পূর্বে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারেও, যেটা বিশ্ব পার্লামেন্ট, সেখানে সন্তানের বিরুদ্ধে বাপ মামলা দায়ের করতে এসেছে। তিনি তো অবাক হয়ে গেলেন যে বাপ সন্তানের বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করে। তিনি বললেন, চাচাজি, এমন কি সমস্যা যে আপনি সন্তানের বিরুদ্ধে আমার কাছে মামলা দায়ের করেছেন? বৃদ্ধ মানুষটি বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে আমার সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করতে এসেছি। তার কারণ আমার সন্তান আমাকে এমন কটু ভাষায় গালাগালি করে, এমনভাবে আমার সঙ্গে কথা বলে গালাগালি করে, যে কথাটা আপনার কাছে আমি প্রকাশ করতে পারবো না। হযরত ওমর ফারুক বললেন, তাহলে ছেলেকে আমার দরবারে নিয়ে আসো। বাপ বলে ছেলে যদি আমার কথা শুনতো, সে যদি আমার কথা শুনে আপনার দরবারে আসতো, তাহলে তো আপনার দরবারে আমি নালিশ করতেই আসতাম না। সে তো আমার কোনো কথাই শুনবে না, এই জন্যই তো আমি আপনার কাছে নালিশ নিয়ে এসেছি। আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আপনার ছেলের কিছু কাইফিয়াত বলো, যাতে আপনার ছেলেকে আমরা চিনতে পারি। এবারে চাচাজি বললেন, আমার ছেলের গায়ের রং হচ্ছে কালো, দেখতে বেশ মোটা তাজা হবে, আর এই রকম সময় আমার বাড়ির যে প্রাচীর, সেই প্রাচীরের পাশে অন্যান্য যুবকদের সঙ্গে খেলায় কিংবা মদের আড্ডায় মত্ত আছে। আমার ভাইয়েরা, এবারে চাচাদের কাছ থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি এই লোকেশন নিয়ে নিলেন, কিছু বিবরণ নিয়ে নিলেন, রাত দরবার থেকে কয়েকজনকে পাঠাই দিল, যাও এই চাচাদের বাড়িতে যাবে, তার প্রাচীরের পাশে
এই রকম যুবক দ্বারা বসে খেলাধুলো করছে, মদের আড্ডায় আছে, তাদের মধ্য হতে যার গায়ের রং হবে কালো আর দেখতে হবে মোটা তাজা, এই রকম একজন মানুষকে সেখান থেকে তুলে আমার দরবারে হাজির করো। মানুষরা চলে গেল, গিয়ে দেখতে পেল ঠিক চাচাদের বাড়ির পাশে বেশ কয়েকটি যুবক খেলাধুলো করছে, মদের আড্ডায় আছে, বিভিন্ন নেশা পানে ব্যস্ত। তাদের মধ্যে হতে ওই মোটা তাজা গায়ের রং কালো ওই যুবককে তুলে রাত দরবারে নিয়ে এসেছে। যুবক যখন এসেছে রাত দরবারে, যুবক তো অবাক, তার কারণ সে জানে আমার বাপ পৃথিবীর অন্য কোনো সাধারণ কোনো অফিস আদালতে আমার বিরুদ্ধে কেস করে নাই, আমার বাপ কেস করেছে বিশ্ব পার্লামেন্টে, তার মানে হযরতে ওমরের দরবারে আমার নিস্তার নাই, কতল আমাকে অনিবার্য হতেই হবে। তবে যুবক বলেন, কতল তো আমারে হতে হবে, আমি কতল হতে চাইব, আমার কোনো পরোয়া নাই, কোনো ভয় নাই, কিন্তু আজকের দিনে আমি হযরত ওমরের কাছে জিজ্ঞাসা করতে চাই, সন্তানকে বড় করবার জন্য বাপ মায়ের কি কর্তব্য আছে? কথা বুঝতে পারছেন আমার ভাইরা? হযরত ওমরের দরবারে যখন পৌঁছে গেলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর জিজ্ঞাসা করলেন, হে যুবক, এই মানুষটি তোমার আব্বা নাকি? যুবক বলে, হুজুর হ্যাঁ, ইনি আমার আব্বা। তারপরে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বললেন, হে যুবক, তুমি তোমার আব্বার সঙ্গে কেমন ব্যবহার করো? যুবক বলেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমি আপনার কাছে সমস্ত কথার জবাব দিব, কিন্তু আপনার কাছে আমি অনুরোধ করব, আবেদন করব, একটা কথা জিজ্ঞাসা করবার জন্য আপনাকে বলে দিতে হবে, সন্তানকে বড় করবার জন্য বাপ মায়ের কি কি কর্তব্য আছে, এটা আপনি আমাকে একটু বলে দেন, তারপরে আপনার সব প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আমি দিয়ে দেব। হযরত ওমর অবাক হয়ে গেলেন। বিশ্ব পার্লামেন্টে হযরত ওমরের দরবারে বসে দাঁড়িয়ে এই রকম কথা বলা, তার মানে নিশ্চয়ই এর মধ্যে অনেক শক্তি আছে, সাহস আছে। অবাক হয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবী আজ থেকে 1400 বছর পূর্বে বিশ্ব পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, আল্লাহর নবী সাহাবী বলেছিলেন, হে যুবক শোনো শোনো, এই পৃথিবীর জমিনে প্রত্যেকটি যুবক, প্রত্যেকটি পুরুষ, তাদের জন্য, বাপ মায়ের জন্য, তার সন্তানকে মানুষ করবার জন্য 3টি কর্তব্য আছে। কয়টা? 3টি কর্তব্য। 3টি কর্তব্য পালন করতে হবে প্রত্যেকটি বাপ এবং মা। আমার জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, আগামী দিনে যারা সংসার করবেন ভালো করে শুনে নেন, বিশেষ করে যুবকদেরকে বলছি, আল্লাহর নবী সাহাবী আজ থেকে 1400 বছর পূর্বে তোমাদের জন্য 3টি কর্তব্য পালন করতে হবে, এটা তিনি বলে গেছেন। যুবক বলে, ওকে আল্লাহর নবী সাহাবী বলেন, প্রথম কর্তব্য কি? আল্লাহর নবী সাহাবী বললেন, শোনো, প্রথম নম্বর কর্তব্য হলো, এই পৃথিবীর জমিনে প্রত্যেকটি যুবক, তাদের জন্য কর্তব্য, তারা যেন তার সন্তানের জন্য একটি চরিত্রবান মা, আদর্শবান মা দান করে। তার মানে আপনি যে মেয়েকে বিবাহ করবেন, সেই মেয়েটা যেন চরিত্রবান হয়, আদর্শবান হয়, সে যেন চরিত্রহীনা না হয়। তার চামড়া দেখে বিবাহ করলে হবে না, গায়ের রং দেখে বিবাহ করলে হবে না, শ্বশুরের কতটা সম্পদ আছে দেখে বিয়ে করলে হবে না, সর্বপ্রথম দেখতে হবে তার চরিত্রটা কেমন। কথা বলুন নাই আমার ভাইরা? এবারে যুবক বলে, হুজুর, আমার আব্বা আপনার পাশে দাঁড়িয়ে আছে, আমার আব্বাকে আপনি জিজ্ঞাসা করে দেখেন যে তিনি আমাকে কেমন মা দান করেছেন। তার মানে আমার আব্বা আমার জন্য যে মা দান করেছেন, আমার মা বিবাহের আগে সে ছিল চরিত্রহীনা। চরিত্রহীনা ছিল, তার চরিত্রের দিকে লক্ষ্য করে আমার বাপ বিবাহ করেন নাই, আমার বাপ আমার মায়ের সৌন্দর্যের দিকে তাকিয়ে বিবাহ করেছিল। এখন আপনি বলেন, সন্তানকে বড় করবার জন্য, মানুষ করবার জন্য বাপ মায়ের যে 3টি কর্তব্য, তার মধ্যে সর্বপ্রথম কর্তব্য আমার বাপ কি আমার জন্য পালন করেছে? আল্লাহর নবী সাহাবী চাচাজির দিকে তাকিয়ে বলেন, চাচাজি,
সন্তান যে কথাটা বলে কি সঠিক বলে? সে বলে হ্যাঁ, আমার ছেলে সঠিক কথা বলে। আল্লাহ নবীর সাহাবী অবাক হয়ে গেলেন, বিচার কেমনে করব। এবারে যুবক বলে, ও আল্লাহ নবীর সাহাবী, তারপরে আপনি বলেন সন্তান বড় করবার জন্য বাপ মায়ের আর কি কর্তব্য আছে? আল্লাহর নবীর সাহাবী আমার আজ থেকে 1400 বছর পূর্বে মক্কার জমিনে বিশ্ব পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি ওই যুবককে লক্ষ্য করে বলেছিলেন, হ্যাঁ যুবক শোনো শোনো, এই পৃথিবীর জমিনে প্রত্যেকটি বাপ তাদের কর্তব্য তারা যেন তার সন্তানকে একটা ইসলামিক নাম রেখে দেয়। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামিক নাম রাখতে হবে, নামটা যেন শরিয়াতের দিক দিয়ে হয়। আপনি ছেলের নাম যা ইচ্ছা তাই রাখবেন, আকাশ মণ্ডল বাতাস মণ্ডল। আবার তো অনেকের নাম রেখে দেয় পটল, উচ্ছে পটল। বলেন এই নাম আছে? আপনাদের কাছে আমি গল্প করছি না, এই রকম নামও আছে। কেন রাখবেন? আমার ভাইয়েরা, শরিয়াত সম্মত একটি নাম রাখতে হবে। আপনি যে কোরআন পড়তে পারেন বলি যে আপনি কোরআন থেকে নিজে নিজে নাম রাখবেন না। কোন আলেমে হাক্কানি, কোন মাদ্রাসার ভালো শিক্ষক, মসজিদের যোগ্যতাপূর্ণ ইমামের কাছে জিজ্ঞাসা করবেন কি নাম রাখবেন। তাই বলে ওই না যে কোনো মূল সাহেবকে ধরে নাম জিজ্ঞাসা করলে হবে না। আমার কাছে একজন এসে বলছে, বলে হুজুর দারুল উলুম মানে কি? কথাগুলো ভালো করে বলবেন। একটা সাধারণ লোক আমাকে এসে বলছে, হুজুর দারুল উলুম মানে কি? আমি বললাম জ্ঞানের দরওয়াজা, জ্ঞানের ঘর। যে জায়গায় জ্ঞান নিয়ে আলোচনা হয়, শিক্ষা নিয়ে আলোচনা হয়, তাকে বলা হয় দারুল উলুম। আমাকে বলছে, হুজুর আমি একটা মূল সাহেবের কাছে জিজ্ঞাসা করেছি, যার কারণ যখন কোনো মাদ্রাসায় যায় সেই মাদ্রাসার দরজায় বা মাদ্রাসার উপরে হেডলাইনে লেখা থাকে দারুল উলুম, তারপরে দারুল উলুম সিদ্দিকিয়া, দারুল উলুম খলিলিয়া, দারুল উলুম মাদানিয়া, বিভিন্ন নাম থাকে, কিন্তু দারুল উলুম থাকে। এই শব্দের মানেটা কি আমি তো বুঝতে পারি নাই। একটা মূল সাহেবের কাছে জিজ্ঞাসা করলাম যে হুজুর দারুল উলুম মানে কি? তা মূল সাহেব আমারে কইছে, বলে দারুল উলুম মানে আল্লাহ পাক অত্যন্ত দয়াবান। এই কথাটা বোঝেন নাই? দারুল উলুম মানে আল্লাহ অত্যন্ত দয়াবান। আচ্ছা ওই মানে হয়? এখন এ তো সাধারণ লোকে জানে আল্লাহ তো এমনি দয়াবান, তাহলে তাই হবে। আর আমার কাছে শোনার পর মানে ভিন্ন হচ্ছে। তাহলে আপনি যাত্রার কাছে জিজ্ঞাসা করলে হবে না। মসজিদের ইমামকে যদি জিজ্ঞাসা করেন তার যেন যোগ্যতাপূর্ণ হয়। মাদ্রাসার যোগ্যতাপূর্ণ আলেম জানা আছেন, তাদের কাছে জিজ্ঞাসা করে যে কি নাম আমি সন্তানের জন্য রাখবো। আপনি নিজেই কোরআন পড়ছেন বলে বলবেন যে আমার নাতির নাম আমি রাখবো, কোনো হুজুর খেদুরির দরকার আমার নাই। তো কোরআন পড়ে পড়ে আপনি দেখলেন কোরআনের মধ্যে সুন্দর অনেক জায়গায় আল্লাহ পাক ব্যবহার করেছেন ফাবি আইজি আলাই রব্বিকুমা তুকাদ্দিবান। আপনি পড়ে পড়ে দেখলেন তুকাদ্দিবান, এ তো কোরআনের একাধিক জায়গায় এসেছে, তার মানে তুকাদ্দিবান শব্দের নামটা মনে হয় খুব ভালো হবে। আপনি ছেলের নাম রাখলেন তুকাদ্দিবান, যার মানে হচ্ছে দুনিয়া এবং আখেরাতকে অস্বীকার করেন, যে আখেরাতকেই মানে না, আল্লাহ রসুলকেই মানে না। আপনি কোরআন পড়তে পড়তে দেখলেন ইল্লিজিন এই শব্দটা এসেছে, আপনি ছেলের জন্য নাম লিখে দিলেন ইল্লিজিন, জাহান্নামের গর্ত। তো ছেলের নাম রাখবেন জাহান্নামের গর্ত? আমার ভাইরা, নিজেরা নাম রাখলে হবে না, নাম নিতে হবে পরামর্শ অনুযায়ী। এবারে আল্লাহ নবীর সাহাবী যখন বললেন প্রত্যেকটি যুবক বাপ এবং মা তাদের কর্তব্য তারা যেন তার সন্তানের জন্য একটা সুন্দর নাম রেখে দেয়, ইসলামিক নাম রেখে দেয়। আমার ভাইয়েরাম, এবারে চাচাদিকে লক্ষ্য করে আল্লাহ নবীর সাহাবী বললেন, চাচাজি ছেলেটার নাম কি রেখে দিয়েছিলে? জিজ্ঞাসা করা হলো। যুবক বলে, হুজুর আপনি আব্বাকে জিজ্ঞাসা করেন আমার নাম কি রেখেছিল। চাচাজি বলে, আমি আমার ছেলেটির নাম রেখে দিয়েছিলাম, ছেলেটার নাম রাখলাম জুয়াল। কেতাবের মধ্যে এসেছে ছেলেটির নাম রেখেছি জুয়াল, জিম আয়ের নাম। যেহেতু মাদ্রাসা অনেক ছাত্ররা আছে, অনেক হুজুররাও আছেন, হাফেজ সাহেব আছেন, এখানে আরবিতে শব্দ হচ্ছে জিম আয়ের নাম, যার মানে জুয়াল। আর বাংলাতে বরকত জয় হস্যু 29 আকার
ল, কি হবে ভাই? জোয়াল। এই জোয়াল শব্দের মানে হচ্ছে গুবরে পোকা। আপনারা গুবরে পোকা বলছেন নাকি? আরে গুবরে পোকা বোঝেন? এই গুবরে পোকা গোবরে থাকে তো নাকি, নাকি আতরের বোতলে থাকে? গোবরে থাকে। এই গুবরে পোকার গায়ের রং কালো হয় না সাদা হয়? হ্যাঁ, তোদের দিকে সাদা হয় নাকি রে? এক গোবরে পোকার রং কালো হয়, একটু দেখতে মোটা তাজা হয় না ভাই? কালো হয়, শক্ত হয়। গোবর তখন শুকিয়ে যায়, তখন মাটির মধ্যে গিয়ে মরে যায়। ঠিক কিনা? মাটির মধ্যে গিয়ে মরে যায়। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে দাঁড়িয়ে চাচা দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবী, আমি আমার ছেলের নামটা জোয়াল এই জন্য রেখেছি, গোবরে পোকা রেখে দিয়েছি। তার কারণ গোবরে পোকার গায়ের রংটা কালো হয়, দেখতেও মোটা হয়। এই জন্য আমার ছেলেটা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিল, তার গায়ের রংটা কালো ছিল, দেখতেও নাদোষ নুদোষ ছিল, বেশ মোটা তাজা ছিল। এই জন্য আমি শখ করে আমার ছেলেটার নাম রেখেছি জোয়াল। ছেলের নাম রেখেছি জোয়াল শখ করে। এখন ছেলে বলছে, হুজুর, গোবরে পোকা তো গোবরে থাকে, সে তো কখনো আতরের কাছে যাবে না। তা আমার বাপ যখন আমার জোয়াল রেখেছে, গোবরে পোকা নাম রেখেছে, তা আমি মদের আড্ডায় যাব নাকি মসজিদে গিয়ে নামাজ পড়বো? আপনি বলেন, আপনি বিচার করেন। আমার বাপ কি শরিয়াত সম্মত আমার কোনো নাম রেখেছে? আমার ভাইয়েরা মনে রাখবেন, নাম রাখতে হবে শরিয়াত সম্মত। ছেলের নাম রাখছেন হেম্মত আলী, অথচ বাতাস আসলে উড়ে যাবে, গায়ে শরীরের কোনো বল নাই, নাম রাখছেন হেম্মত আলী না। আমার ভাইয়েরা, এই জন্য সন্তানকে যে নাম রাখতে হবে, শরিয়াত মোতাবেক তার একটা ভালো নাম রেখে দিতে হবে। আমার ভাইয়েরা, তৃতীয় নম্বরে যে কথা বলতেছিলাম, আল্লাহ নবীর সাহাবীকে লক্ষ্য করে যুবকটি বলে, ও আল্লাহর নবীর সাহাবী, আমার বাপ যখন আমার এই ইসলামের একটি সুন্দর নাম রেখে নাই, শরিয়াত মোতাবেক একটা নাম রাখে নাই, এখন আপনি বলেন আমি কি মসজিদে গিয়ে নামাজ আদায় করব নাকি মদের আড্ডায় গিয়ে থাকবো? নবী সাহাবী কিছুই বলতে পারেন নাই। হযরত ওমর অবাক হয়ে গেলেন, বিচারটা কেমন করে করব? এখন যে বিচারটা সন্তানকে দূষিত করব ভেবেছিলাম, এখন দেখতে সন্তানের চাইতেও বাপের দোষটা বেশি। তৃতীয়বারে যুবক বলে, আল্লাহ নবীর সাহাবী, এবারেও আপনি বলেন আর কি কর্তব্য সন্তানের উপরে বাপ মায়ের আছে? আল্লাহ নবীর সাহাবী বলেছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে বলেছিলেন, প্রত্যেকটি বাপ এবং মা তাদের জন্য কর্তব্য হলো তারা যেন তার সন্তানকে ইসলামের প্রাথমিক শিক্ষাটা দান করেন। ইসলামের প্রাথমিক শিক্ষা। আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে কোনো কিতাবের মধ্যে, হাদিসের কোনো কিতাবের মধ্যে আপনি একটা জায়গাও এই কথাটা লেখা নাই, দেখাতে পারবেন না যে আল্লাহ নবী বলেছেন যে প্রত্যেকটা নরনারী মুসলমানদের জন্য তাদের আলেম হওয়া জরুরি, ফরজ, কথা বলা হয় নাই। আছে? কোথাও আছে? নাই। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমানের উপরে ইসলামের প্রাথমিক শিক্ষাটা অর্জন করা এটাই ফরজ, এটাই ওয়াজিব। আমার ভাইরা, সুতরাং আল্লাহ নবী সাহাবী বলে দিলেন যে এই পৃথিবীতে প্রত্যেকটি বাপ এবং মা যারা হবে তাদের কর্তব্য তারা যেন তাদের সন্তানদেরকে ইসলামের প্রাথমিক জ্ঞানটা দেয়, এই শিক্ষাটা দেয়। আপনার ছেলে যেন জানে ধর্ম কি, আপনার ছেলে যেন জানে কোরআন কি, কোরআনের সম্মান কতটা, আল্লাহকে, রসুলকে, কাবা কি, প্রত্যেকটা জিনিসটা যেন সে জানে। এমন যেন না হয় যে আপনার ছেলে ডাক্তার হলো, মাস্টার হলো, বিরাট সুনাম হলো, আপনার রাস্তা দিয়ে যাইতেছে, পেশাব যখন লেগে গেছে কাবা শরীফের দিকে মেশিন খুলে চালু করে দিল, এরকম যেন আপনার ছেলে না হয়। আপনার ছেলে যেন মুরব্বীদেরকে সম্মান করে, যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করে, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার ছাত্র, তারা হচ্ছে এক একজন ইসলামের প্রতীক, তাদের সঙ্গে বেয়াদবি করা যাবে না, এই জ্ঞানটা যেন তার মধ্যে থাকে। আপনার ছেলে লন্ডন থেকে ডাক্তারি শিখে এলো, গ্রামে এলো,
এমনভাবে সকালবেলা চলছে, করিম মিয়া নামাজ পড়তে গেল, এমন করে তার সঙ্গে আপনার ধাক্কা দিল, করিম মিয়া একেবারে পড়ে গেল, আপনার কই পড়ে গেল, কোনো পুকুরে পড়ে গেল। আরে কি ব্যাপার ভাই, আপনি দেখতে পান নাই? আরে দেখবো কেমন, আমি তো ডাক্তার মানুষ না, আমি সকালে একটু ব্যায়াম করছিলাম। তো কেমন ব্যায়াম তুমি করছো যে একজন নামাজি মানুষ, বুড়ো মানুষ, বয়স্ক মানুষ, তাকে তুমি ধাক্কা দিয়ে তুমি পুকুরে ফেলে দিলে? আমার ভাইরা আসুন, ইসলামের প্রাথমিক জ্ঞান প্রত্যেকটা বাপ এবং মায়ের কর্তব্য তারা যেন তাদের সন্তানদেরকে দেয়। আমার ভাইয়েরা, এই শিক্ষাও কিন্তু কোরআন দিয়েছে। আমি আপনাদের কাছে বলেছিলাম কোরআন নিয়েই আলোচনা করব আর কোরআন নিয়েই শেষ করব ইনশাল্লাহ। এই কোরআন হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত। কোরআনের মধ্যে আল্লাহ রাষ্ট্রবিজ্ঞান, শাসন বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, আকাশ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, সমস্ত বিজ্ঞানের কথা শিখিয়েছে। এই কোরআন বাপ মায়ের কর্তব্য শিখিয়েছে, কোরআন সন্তানের কর্তব্য শিখিয়েছে, কোরআন নারীর স্বাধীনতাও দিয়েছে। আমার ভাইয়েরা, যতটুকু আলোচনা আপনাদের কাছে করলাম, ভুল হলে আপনারা ক্ষমা করবেন, সাথী হিসাবে, বন্ধু হিসাবে, ভাই হিসাবে। এবারে আপনাদের সামনে যিনি বক্তব্য রাখবেন, আকাশে সূর্যের যেরকম কোনো পরিচয় দেওয়া লাগে না ইনশাল্লাহ, আপনারাও নিশ্চয়ই তানার সম্পর্কে এতটাই জানেন, তানার পরিচয় দেওয়া লাগবে না। আপনারা সকলে ধীর স্থিরভাবে মন দিয়ে তানার জলসা শুনবেন। যাইবার আগে একটু উচ্চ আওয়াজে তাকবীর দেবেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। পিছনে ভাইরা রাগ করেছে নাকি? আমার জলসা শুনে খুশি না? একটু মহব্বতে, আল্লাহ এবং রসুলের মহব্বতে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা। প্রিয় গ্রামবাসী ভাই ও বাবাজির উদ্দেশ্যে বলছি যে আপনারা এখনো পর্যন্ত অনেকে রাস্তাঘাটে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছেন, খবর পাচ্ছি দোকানপাটেও আছেন। আমি প্রত্যেকের কাছে বিশেষভাবে অনুরোধ রাখব, যেহেতু এখন রাত কেবলমাত্র 10টা, আমাদের সামনে এক্ষুনি উপস্থিত হয়েছেন আমাদের একান্ত আকাঙ্ক্ষিত বক্তা, বিশেষ করে ভাই শাহ আলম সাহেব বারাসাত। তিনি এক্ষুনি তার কোরআন এবং হাদিসের আলোকে বক্তৃতা রাখবেন। আমি সকলকে বলবো যে আপনারা যারা ইতি বিক্ষিপ্তভাবে রাস্তাঘাটে বা এখন ইতস্তত মনোভাব নিয়ে বাড়িতে আছেন, সকলে দ্রুত